পুজোর কটা দিন বাড়িতেই ছিলাম, বেশ ভালো লাগছিল। সকালবেলায় এই যে ছাড়া পরোটা খেয়ে নিয়েছিলাম, সাথে ঘুগনি, একটু সস। আমাদের এদিকে পেটাই পরোটাও বলে, তোমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে। তো বাড়িতে না আলাদাই ভালো লাগছিল। তারপর আজকে আবার মেসে চলে এসে ভালো লাগছে না। তো এই ভিডিওটা বাড়ির কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এইগুলো হচ্ছে ভাইয়ের ইলেকট্রিক্সের জিনিসপত্র, ইলেকট্রিকের। ও এইগুলো সব ঠিক করে, যে কোনো চার্জার লাইট ভেঙে যাক, মোবাইলের চার্জার, ও সব বলতে ঠিক তো করে হবে দেয়। ট্যালেন্ট বক্স আছে এইসব তো এগুলো ওর বেশি ঠিক বয়স করতে নয়, ওর সবাই আমার পারে না। থেকে ছোট। তো ওর বয়স হবে কত, ওই প্রায় 20 বছর। বুঝছো? আর এখন ভাই আমাদের হচ্ছে পাড়ায় আমার যার যা হয় দিয়ে নিজেরই যায় ভাইকে, বলো কাকুর ছেলে। কিন্তু কাকি ও আমাদের এই পরিবারে জায়গায় একটা ওই দোকান একটাই খুলবে, ছেলে, তো ওকে আমরা দিয়ে পুরো হচ্ছে নিজের টুকটাক ভাইয়ের এগুলো মতোই দেখি সারাবে এবং আর ভালোবাসি। সেগুলো আর ও বিক্রিও খুব করবে। ভালো, ও ভালো আমাদেরকে হবে খুব বেশ। ভালোবাসে। ও হুম। মানুষ হিসেবে খুব ভালো। আর ওইসব কাজগুলোতে খুব এক্সপার্ট, ইলেকট্রিকের। তো এই যে আর একটা মুহূর্ত, সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। এই শালিক পাখিটাকে দাদু মুড়ি দিল। আমি দেখছি যে দেখি তো খাই নাকি, কারণ আমি একবার দিয়েছি, ভাত দিয়েছিলাম, তখন দেখছি খাচ্ছে না কিছুতেই। মানে ও আমার সামনে খাচ্ছে না, খাচ্ছে আমি একটু সরে গেলে খাচ্ছে, কিন্তু এখানে দাদু বসে আছে একদম কনস্ট্যান্টলি, তাও পাখিটা কিন্তু খেয়েই যাচ্ছে। তো আমি এইটা দেখছিলাম যে এটা কেন। তারপর পরে ভাবলাম হয়তো এটা হতে পারে যে দাদু তো প্রত্যেক দিন দেয়, আর আমি তো বাড়ি গিয়ে ওই একদিন দিচ্ছি। তো হয়তো পাখিটার অভ্যাস হয়ে গেছে এরকম দাদুকে দেখে দেখে, আর এইভাবে খাবার, আর আমার কাছে খাওয়ার অভ্যাস নেই, তার জন্য আমার কাছে খেলো না, এটাই আমি ভাবলাম। তারপর দাদুকে বললাম যে এরকম, তুমি কি জানলার কাচটা লাগিয়ে দিয়েছো বলে খাচ্ছে? তো তখন দাদু দেখলাম খুললো একবার, তারপরেও দেখছি খাচ্ছে। তো এই ব্যাপারটা সত্যি খুব সুন্দর লাগলো, আমার লাগছিল। আমি ক্যামেরাবন্দি করলাম মুহূর্তটা। পরেও দেখা যাবে এই ভিডিওগুলো এবং এই সুন্দর মুহূর্তগুলো। দাদুর বয়স হয়েছে, মাঝে মাঝে শরীরটা খারাপ হয়ে যায়, আবার মাঝে মাঝে ভালোই থাকে, এরকম হতে থাকে। বয়স হলে তো এরকমই হয়। কিন্তু যখন শরীর খারাপ হয় একটু দাদুর, তখন সবার মন খারাপ হয়ে যায়। যখনই বাড়ি যাই, বাড়িতে থাকি, তখনই দাদুর সাথে গল্প করি, বেশ ভালো লাগে। দাদু যখন যা বলে, দাদু তখন কত কথা বলে। দাদুর সাথে যদি একটু স্টার্ট করি গল্প করতে, দাদু অনেক কথা বলে, আর সেই কথাগুলো শুনতে আমার বেশ ভালোই লাগে। দাদু, সেই দাদুর সময়কার গল্প বলে। তারপর দেখো এটা কাটছে তখন দেখো। দাদুর বন্ধুদের কার কী ছিল, কী হয়েছিল, এই ধরনের গল্পগুলো করতে থাকে, বেশ ভালো লাগে। আর সেই তো বৃষ্টি হচ্ছিল খালি বারবার কদিন ধরেই, কী বলবো, আর অনেক বৃষ্টি হচ্ছিল। মানে কখনো জোরে বৃষ্টি হচ্ছিল, কখনো আস্তে, কখনো আস্তে আস্তে হচ্ছিল। আর এই যে এই গাছটা, এই গাছটা নাকি আদা গাছ, আমি জানতাম না, আমাকে বললো। তো আমি সত্যি ফার্স্ট টাইম দেখলাম আদা গাছ, এরকম যে হয় জানতাম না। বেশ ভালো দেখতে, আদাও হয়েছে কিন্তু, আমি খেয়াল করে দেখেছি। আর এই কত মাছগুলো, এই মাছ রে? মাছগুলো হচ্ছে আমাদের মাছের কি পুকুরের বাজার মাছ। হাট আমাদের বসলে পুকুরে অনেক। প্রায় মাঝে মাঝে মাছ ধরা হয়। তো পুজোতে তো স্পেশালি ধরা হয়, আর পুজোর সময় একটু বেশি পরিমাণ পাওয়া যায়। তো এই মাছগুলো মোটামুটি সকালে প্রায় ধরলে নিয়ে বলছিল যাওয়া হয়। 8 কিংবা 9 কেজি হবে, আমার অত আন্দাজ নেই, মানে বড়রা বলছিল বাবা বড় শুনছিলাম। মাছ কই? তো অতটা পেয়েছিল। তো এত মাছ খেয়ে তো শেষ করা যাবে না। তো আর কটা আর বিক্রি করলে? বাসি খাওয়াটা তো ভালো না, সেজন্য কটা বিক্রি করলে? তো বড় মাছ? কিছু বিক্রি করেছিল। আর বিক্রি সেরকম কিছু হয়নি, তেমন বিক্রি হয়নি, তার কারণ পুজোর দিন অলরেডি সবাই কিনে নিয়েছিল, আর অল্প কয়েকজন 2-4টে নিয়েছিল, আর বাকি সব থেকেই গেছিলো। আর অনেকটা বেলাতে মাছ ধরা হয়েছিল, তার জন্য বাজারে গিয়ে বিক্রি যে করে দেবে সেটাও হয়নি। কারণ দেখো, ফেলে দেওয়া, নষ্ট হওয়ার থেকে বিক্রি করা কিংবা খেয়ে নেওয়া ভালো, কিন্তু অত তো খাওয়াটাও পসিবল না। কিন্তু শেষমেশ সেই কী আর করবে, শেষমেশ খেয়েছে এবং যতজনকে পেরেছে, যাকে যাকে মনে হয়েছে আর কি দিয়েছে। তারপর একটু ছাদে গেছিলাম কাপড় মিলতে, তারপর ভাবলাম যে চারপাশটা একটু ক্যামেরাবন্দি করিয়ে নিই।
কারণ একটু মনটা কেমন খারাপ খারাপ করছিল যে কদিন পরই তো চলে যাব। তো এই যে একটু চারপাশটা একটু ক্যামেরাবন্দি করে নিচ্ছিলাম। তারপর দিয়ে আমি একবার চেষ্টা করছিলাম খাবার দিয়ে পাখিটা খায় নাকি দেখি, কিন্তু আমি খাবার দিয়ে দিয়েছি, ও আসে না, আমার সামনে আসবে না কিছুতেই। আমি যখন অনেকটা আড়ালে চলে যাচ্ছি তখন যদি বা খাচ্ছে। আর বিকেলবেলাতে একবার ছাদে উঠেছিলাম, তারপর চারপাশটা আবার একটু দেখছিলাম, কারণ বিকালে চারপাশটা দেখতে আমার খুব ভালো লাগে। বিকালে কোনো একটা কিছু করি, হয় কোনো ক্লাস করি অনলাইনে, কিংবা পড়ি, কিংবা যাই করি না কেন, একটু মাঝে মাঝে পুরো ছাদটা চক্কর দিই। এটা অনেকেই করো হয়তো, আর আমার মনে হয় এটা করাটা খুব ভালো। যারা সারাদিন ধরো বাড়িতে থাকছো বা কোথাও বেরোচ্ছ না, তাদের ক্ষেত্রে একটু ছাদে বিকালে টাইম স্পেন্ড করা আমার মনে হয় খুব ভালো। আমার ভিডিওগুলো অবশ্যই দেখো কিন্তু, আর সাবস্ক্রাইব শেয়ার করে দিও, লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। আমার যে ভুলগুলো, যদি কিছু ভুল মনে হয় বা খারাপ মনে হয় সেটাও বলো, জানিও। সবাই